এখন আর আমি আমার বউরে ভালোবাসি না। এখন আর আমার বউর দিকে আমার ফিরেও তাকাইতে ইচ্ছা করে না। কারণ সে কাজের মেয়ের মতো থাকে, কাজের মহিলা হয়ে থাকে ঘরে। আমাদের বিয়েটা সম্পর্ক কইরা হইলেও আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হইছে। পারিবারিকভাবে আমাদের বিয়ে দিছে বাবা-মা আমাদেরকে। বিয়ের পর ২ বছর ভালোই কাটলো। ২ বছর আমরা একই সাথে অফিস করলাম, একই সাথে সংসার সামলাইতাম। তখন তারে আমার খুবই ভালো লাগতো। বিয়ের ২ বছর পর যখন বাড়িতে গেলাম তখন ঈদের সময় ছিল। ঈদের দিন আমি আমার বউর সাথে একটু ঘরে হাসতেছিলাম। অনেক অনেক দুষ্টামি করতেছিলাম। তখন আমার মা আইসা বলল, "এটা কি হয়েছে? এটা কি তুমি ব্যবসাখানা পাইছো নাকি তুমি এভাবে হাসি ঠাট্টা করতেছো বউর সাথে? আমি যেন আর কখনো না দেখি বউর সাথে কখনো এরকম হাসি ঠাট্টা করবা না। বউর সাথে বউরে রাগে চাপে রাখতে হবে।" এটা বলছে আমার মা আমাকে। তারপর থেকে আমার মনের ভিতরে যেন কি চলে আসলো। তারপর থেকে আমি আমার বউর সাথে একদিনও ভালো ব্যবহার করিনি। আমার স্ত্রীর কোনো সময় সম্মান দেইনি। আমি কোনোদিনও আমার স্ত্রীর সাথে ভালো করে কথাও বলি নাই আজও পর্যন্ত। তারপরে আমার বড় মেয়ে হলো। বড় মেয়ে হওয়ার পরে বাসার সবাই খুশি ছিল। আমিও খুব খুশি ছিলাম আমার বড় মেয়ে হওয়ার পরে। দিব্যি আমাদের সংসার চইলা যাইতেছে। এই রাগারাগির মাঝে একটু সময় পাইনি আমরা একে অপরের সাথে কথাও বলতাম না। কিরকম যেন হয়ে গেল আমাদের জীবনটা তারপর থেকে। বড় মেয়ে আস্তে আস্তে বড় হয়ে গেল, তারে মাদ্রাসায় দিলাম। তারপরে আবার জানতে পারলাম আমার স্ত্রী অন্তঃসন্তান। তারপরে আমার স্ত্রীর খেয়াল রাখতে হলো আবার। আমার স্ত্রী অন্তঃসন্তান জানার পরে আমার স্ত্রীর খুব খেয়াল রাখলাম আমি। তবে আমার ইচ্ছা ছিল আমার ছেলে হইব। আমার বাড়ির সবাই চায় যে আমার ছেলে হোক। পরে জানতে পারলাম আমার স্ত্রীর আবারও কন্যা সন্তান হয়েছে। তাতে আমার খুব খারাপ লাগলো, খুব কষ্ট পাইলাম। আমি বাড়িতে জানাইলাম। বাড়ির সবাইয়ের মন ভাঙে গেছে। সবাই খুব খারাপ মনে করলো, খারাপ বকাবকি করলো আমারে। আমিও আমার বাবা-মার সঙ্গে তাল দিলাম, আমার ভাইয়ের বউর সঙ্গে তাল দিলাম। তারা যা বলল সেটাই মাইনা নিলাম। মেয়ে হওয়ার পর থেকে আমার সাথে আমার স্ত্রীর দূরত্ব আরও বাইরে গেল। আমি সংসারের প্রয়োজন অপ্রয়োজন কোনো দিকে তাকাইতাম না। আমার স্ত্রীর কাপড়-চোপড়, খাবার-দাবার, মেয়েদের কোনো কিছুর দিকে আমি কেয়ার করতাম না। তারপর থেকেই জানি আমার শ্বশুর আমার সংসারের, আমার মেয়ে, আমার বউর সব খরচ আমার শ্বশুরই বহন করেন। আমি মাঝে, মাঝে যদি কিছু পারি দেই, না পারলে দেই না। কিন্তু কখনো আমি চেষ্টা করি না তাদেরকে কিছু দেওয়ার। বিশ্বাস না করলে বড় সত্য কথা হলো এটাই, আমার বাবা-মা আমার মনে সেই সময় বিষ ঢুকায় দিছিল। আর সেই বিষে এখনো জলাঞ্জলিত হয়েছে। কিন্তু তারপর থেকে আমি আমার ওয়াইফের, আমার সন্তানের কারো কেয়ার করিনি, কারো খেয়াল রাখিনি। আশা করছিলাম ৩ নাম্বার বাচ্চা আমার ছেলে বাচ্চা হবে। সবাই এটাই আশা করছিল। কিন্তু তারপরও দেখি ৩ নাম্বার সন্তান আমার মেয়ের সন্তান হলো। এটাতে আমার খুবই খারাপ লাগলো আর আমি আমার স্ত্রীরে বাপের বাড়িতে পাঠায় দিলাম। আর ডেলিভারির সময় সে আমারে খুব রিকোয়েস্ট করছিল তারে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তার পাশে যেন আমি থাকি। কিন্তু বিশ্বাস করেন আমি এমন একটা কাপুরুষ, আমি কখনোই আমার স্ত্রীর কাছে আমি যাইনি। আর স্ত্রীর আমার দেখতেও ইচ্ছা করতো না। খুবই ঘৃণা লাগতো ওরে আমার। কিরকম যেন হয়ে গেছে, মানে কোনো যত্ন নাই, কোনো কিছু নাই। আমার কাছে মনে হয় ওর থেকে বাসার কাজের মেয়েও ভালো, এরকম লাগতো আমার কাছে। আজ আমার ছোট মেয়ের ২ বছর। এই ২ বছরের ভিতরে আমার ছোট মেয়েরে একটা প্যান্ট, একটা গেঞ্জি আমি কিনা দেই নাই। আমি এরকম পিতা। আমার খুব শখ লাগে যে আমার স্ত্রী অন্যদের মতো হইতো, সুন্দর সাইজা-গুইজা থাকতো। আমার একটা ছেলে সন্তান হইতো। আমি সুন্দর করে আমার পরিবারটারে সুখময় কইরা তুলতাম। হ্যাঁ, আমার ছোট মেয়ে হওয়ার পর থেকে আমি আমার ছোট মেয়েরও কিছু দিতাম না, আমার আগের ২ মেয়েরও কিছু দিতাম না, আর এখন আমার স্ত্রীরও আমি কিছু দেই না। সত্যি, ওরা যে কিভাবে সংসার নিয়ে বাইচে আছে আমি সেটাই জানি না। দিন শেষে অফিস করে বাসায় যাই, ২ মুঠো খাই, বের হয়ে আইসা পড়ি। কিন্তু কখনো জানতে চাই না কার কি প্রয়োজন, কার কি লাগবো। বাজারটা একটু কইরা দেই, চাল একটু কিনা দিই। এই ২ টা মিলাই তারা বাইচা আছে। কখনো বেশি কিছু আমার কাছ থেকে আবদার চাহিদা রাখে নাই। আমি সত্যি আমি একজন ভালো পিতা হতে পারিনি কখনো, আর কোনোদিনও হইতেও পারবো না। আমার সন্তান আমারে কোনোদিনও ক্ষমা করবো না। আমরা যেখানে থাকি সেই জায়গার এক ভাইয়ের জীবনের গল্প। আশা করি কেউ এরকম